মেঘালয়ের মাটিতে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে মনে হয় পৃথিবী যেন একটু থেমে গেছে। জয়ন্তিয়া পাহাড়ের পূর্ব দিগন্তে ঘন জঙ্গল আর নীরব প্রান্তরের গভীরে লুকিয়ে আছে এরকমই এক নয়নাভিরাম স্থান। শহরের ভিড় কোলাহল থেকে অনেক দূরে পাহাড় আর জঙ্গলের মাঝখানে লুকিয়ে থাকা এ যেন এক শান্ত আশ্রয়। আজ আমরা চলে এসেছি ঠিক এরকমই একটা জায়গায়। কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে প্রকৃতির নিভৃত কোলে যদি কিছুটা সময় কাটাতে চান তবে চলে আসতেই পারেন উম্বেরলিন ওয়াটারফলস। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কত হবে, এখানে ভ্রমণের সেরা সময়ই বা কখন, এই সব কিছু ডিটেলস নিয়েই থাকছে আমাদের আজকের এই ভিডিও মেঘালয় ভ্রমণের প্রথম পর্ব। নমস্কার বন্ধুরা, বং রোমার্স চ্যানেলে আপনাদের স্বাগত। নতুন নতুন ট্রাভেল ভিডিও দেখার জন্য এবং ট্রাভেল সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। উম্বেরলিন ফলস মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলসে অবস্থিত। কলকাতা থেকে ট্রেনে যেতে হলে আপনাদের আসতে হবে আসামের গুয়াহাটিতে। হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন এবং কলকাতা স্টেশন থেকে যে সমস্ত ট্রেন ছাড়ে তার সমস্ত ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যদি ফ্লাইটে আসতে চান তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো শিলং এয়ারপোর্ট, তবে এখানে বেশি ফ্লাইটের অপশান অ্যাভেলেবেল না থাকায় গুয়াহাটি এয়ারপোর্ট দিয়েও আসতে যেতে পারে। ট্রেন বা ফ্লাইট যাতেই আসুন না কেন, শিলং বা গুয়াহাটি থেকে বাকি রাস্তাটা আপনাদের সড়ক পথে গাড়িতেই আসতে হবে। শিলং বা গুয়াহাটি থেকে আপনারা প্রথমে চলে আসুন জোয়াই, সেখান থেকে আরও 36 কিলোমিটার এগিয়ে গেলেই পড়বে উম্বেরলিন ওয়াটারফলস। 14ই অক্টোবর 2025 আমি আর সুখ শিয়ালদহ স্টেশন থেকে সকাল 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠলাম। এই ট্রেনেই আমরা আমাদের গন্তব্য গুয়াহাটি যাচ্ছি, যা মেঘালয়ের প্রবেশদ্বার বলা চলে। পরদিন অর্থাৎ 15 অক্টোবর ভোর 3টে নাগাদ আমরা পৌঁছালাম গুয়াহাটি স্টেশনে, যেখানে আমাদের আগে থেকে বুক করে রাখা গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন ড্রাইভার দাদা। গুড মর্নিং, আমরা ভোর ভোর পৌঁছে গেছি গুয়াহাটি। ভোর যদিও এখনো হয়নি, 3:06 বাজছে। আমরা এখন একটু চাটা খাবো, খেয়ে তারপরে রওনা দেবো আমরা জোয়াইয়ের উদ্দেশ্যে। যেহেতু আমরা এখান থেকেই উম্বেরলিন ওয়াটারফলস যাব, তাই শিলং না গিয়ে আমরা সরাসরি পাড়ি দিলাম জোয়াইয়ের পথে। গুয়াহাটি থেকে জোয়াইয়ের দূরত্ব প্রায় 159 কিলোমিটার। যেতে সময় লাগে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা। এরই মধ্যে আমাদের ড্রাইভার দাদা নংপোতে একটি ধাবায় দাঁড় করালেন চা খাবার জন্য। ধীরে ধীরে চারপাশে যখন ভোরের আলো ফুটল, তখন দেখলাম মেঘালয়ের পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। বাঁকানো পথ, মেঘে ঢেকে থাকা চূড়া, আর কোথাও বা পাহাড়ের ফাঁকে ফাঁকে যেন মেঘের নদী। এসে পৌঁছে গেছি ফাইনালি জোয়াইতে। আমরা এখানে রিচ করেছি 7 AM, মানে সকাল 7টায়, যেহেতু ড্রাইভার দাদা এসে গিয়েছিলেন একদম ভোরবেলা। তো আমরা একদম ভোর ভোর পৌঁছে গেছি জোয়াইতে। আজও আগামীকাল আমরা যে হোমস্টেতে থাকছি তার নাম স্প্রিং গ্রোভ B&B। এটা তার রিসেপশন এরিয়া। এখানে হলিস্টিক ম্যাসাজ অ্যান্ড হার্বাল থেরাপিও করানো হয়, যার বিভিন্ন সরঞ্জাম এখানে রাখা রয়েছে। এই স্প্রিং গ্রোভ B&B হোমস্টে আমরা অনলাইন booking.com থেকে বুকিং করেছিলাম, যার জন্য আমাদের 2 রাতের ডাবল বেডের ভাড়া পড়েছে 2457 টাকা, ইনক্লুডিং GST এবং ইনক্লুডিং দুজনের 2 দিনের ব্রেকফাস্ট। আমরা ফ্রেশ হতে হতে এসে গেছে আমাদের আজকের ব্রেকফাস্ট। আমরা ব্রেড অমলেট বলেছিলাম, তার সাথে কফি,
ওরা এই ফ্লাস্কে কফি দিয়ে গেছে আর তার সাথে 2টো করে ব্রেড দিয়ে অমলেট বানিয়েছে। এছাড়াও কিচেনে রয়েছে ইলেকট্রিক কেটল আর তার সাথে চা কফি বানানোর সমস্ত সরঞ্জাম, কিছুরই অভাব নেই, সব কিছু ওরা সুন্দরভাবে গুছিয়ে দিয়ে গেছে। এদিকে রয়েছে ওয়াশরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, তার সাথে একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম পুরো, বেসিন, মিরর, হ্যান্ড ওয়াশটা ওরা প্রোভাইড করেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি উমবেরলিং ওয়াটারফলসের উদ্দেশ্যে। জানি না কতক্ষণ টাইম লাগবে, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। জোয়াই হলো ওয়েস্ট জয়ন্তিয়া হিলসের হেডকোয়ার্টার্স। আমাদের এই হোমস্টেটি সিটি সেন্টার থেকে 600 মিটার মতো দূরে অ্যাক্সিস ব্যাংকের কাছে অবস্থিত। এখানে তোমরা থাকার জন্য আরও কিছু অপশানস পাবে, যেমন হেইজোস হোমস্টে, ওডিসি স্টেজ জোয়াই, ইকো লজ, এগুলো সবই আমি কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়া যদি এখানে এসে বুকিং করতে চাও সেক্ষেত্রে তোমরা এখানে খোঁজ করে আরও কিছু হোটেল বা হোমস্টে পেয়ে যাবে। আপনারা যদি শুধুমাত্র উমবেরলিন ফলস দেখার জন্য আসেন তাহলে জোয়াইতে স্টে না করে শিলং থেকেও আপ ডাউন করা যাবে। তবে জোয়াইয়ের আশেপাশে আরও যে অন্যান্য ফলস এবং দর্শনীয় জায়গাগুলি আছে সেগুলো দেখতে হলে জোয়াইতে থেকে যাওয়াই ভালো। তবে এখানে পৌঁছাতে গেলে গুগল ম্যাপের ওপর ভরসা করলে কিন্তু সমস্যা হতে পারে, তাই আপনারা সুবিধার জন্য লোকালস যারা রয়েছেন তাদের থেকে সাহায্য নেবেন, প্রয়োজনে তাদের জিজ্ঞাসা করবেন। আমরাও 2-3 বার রাস্তা ভুল করে শেষে স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসা করেই গন্তব্যে পৌঁছেছি। Eh Kang, ke Umberlin line ini? Oh gitu. Ah, entah. মেন রোড থেকে বাঁদিকে ঘোরার পর আমরা এতক্ষণ চলছিলাম কাঁচা সড়ক পথে, আর এবার শুরু হলো পুরোপুরি অফরোডিং। রাস্তার এই অবস্থা দেখে তো আমরা মহা চিন্তিত হয়ে পড়লাম। এক তো সারা রাত কারোর চোখে ঘুম নেই, তার উপর এরকম প্রায় জনমানবহীন এলাকায় যদি গাড়ির টায়ার পাংচার হয়ে যায় তাহলে যে কি বিভ্রাট হবে সে আপনারাও বুঝতে পারছেন। তবে আমাদের ড্রাইভার দাদা সুখীজি কিন্তু অদম্য উৎসাহে এগিয়ে চললেন, কারণ উনিও এর আগে এই জায়গায় কখনো আসেননি। স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করতে করতে আমরা আবার এগিয়ে চললাম উমবেরলিনের সন্ধানে। আর একটু দূর চলার পর ফাইনালি আমরা এসে পৌঁছালাম উমবেরলিন ফলসের পার্কিং লটে। এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে যার বেশিরভাগই প্রায় বন্ধ। একটি মাত্র দোকান খোলা দেখে আমরা এগিয়ে গেলাম, যদি দুপুরের লাঞ্চের অর্ডার দেওয়ার কোনো ব্যবস্থা থাকে। কিন্তু এখানে দুপুরের লাঞ্চে সেরকম কোনো ব্যবস্থা হবে না শুনে আমরা ফলসটা কতদূর সেটা জেনে নিয়েই এগিয়ে চললাম। আপাতত কেউ নেই এখানে, ফাঁকা। গুগল মহাশয়ের ভরসা করলে এখানে কোনো মতেই হবে না। গুগল আমাদের অন্য জায়গায় নিয়ে চলে গিয়েছিল, আবার গাড়ি ঘুরিয়ে আসা হয়েছে। আমাদের ড্রাইভার দাদাই আমাদের গাইড। এখানে মানে জনমানব নেই, কেউ আসেনি, কেউ নেই। দোকানগুলো যেগুলো আছে বলেছিল এখানে খাবার দাবার পাওয়া যায়, কিন্তু দোকানও সব বন্ধ, কিচ্ছু পাওয়া যায় না। একটা দোকান শুধু খোলা আছে, চিপস ফিপস এইসব বিক্রি হচ্ছে, চিপস কোল্ড ড্রিঙ্কস। যাচ্ছি এখন, কতটা রাস্তা যেতে হবে কি ভাষায় বললো বুঝতেও পারলাম না। এই যে আমাদের ড্রাইভার দাদা কাম গাইড আগে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কয়েক পা এগিয়ে চলতেই চোখে পড়ল রাঙ্গাত গ্রামের এই বিস্তীর্ণ তৃণভূমি। চারিদিকে দাঁড়িয়ে রয়েছে ছোট ছোট গাজিবো, পুরনো মেনহির আর দোলনা, বেঞ্চ, এগুলো দিয়ে জায়গাটি খুব সুন্দর করে সাজানো। মনে হচ্ছিল যেন প্রাচীন কোনো গল্পের মাঝে এসে পড়েছি।
সবার চোখ এড়িয়ে থাকা এই নবপর্যটন কেন্দ্রে এখনও সরকারি কোনো প্রবেশ মূল্য নেই। মূলত স্থানীয়রাই এই জায়গাটি দেখাশোনা করে থাকেন। তাই মেনটেন্যান্স বাবদ তারা নিলেন গাড়ির জন্য অর্থাৎ 4 হুইলারের জন্য 30 টাকা পার্কিং চার্জ আর পার হেড 30 টাকা এন্ট্রি ফি। इसमें लाइफ जैकेट मिल जाएगा? मिल जाएगा। इसमें ही? नहीं इसका अलग होगा। करना जिंग आए और कितना टाइम लगेगा इधर से? आस्ते जगह तो 20 मिनट लगेगा, अगर जल्दी जगह 10 मिनट भी होता। এনাদের থেকেই জানলাম স্থানীয় ভাষায় ওয়াটারফলসকে বলে জিংজিঙাই। এই রাস্তা দিয়ে যেতে হবে, বললো আসতে গেলে 20 মিনিট, জোরে গেলে 10 মিনিটে পৌঁছে যেতে পারি। প্রায় 1/2 কিলোমিটার এরকম পাথর বিছানো পথ দিয়েই আমাদের এগিয়ে চলতে হবে। আর দূরে দিগন্ত পর্যন্ত ছড়িয়ে গেছে যেন সবুজ পাহাড়ের ঢেউ। জঙ্গলের মধ্যে দিয়ে পুরো অ্যাডভেঞ্চার, কোনো লোকজন নেই, আমি চন্দিকা আর শুধু ড্রাইভার দাদা। এই যে দুজন আসছে, এই সামনে আর একটা ছোট পুল দেখা যাচ্ছে। এই ফরেস্ট ট্রেলটি প্রায় 15-20 মিনিটের হাঁটা পথ হলেও চারিদিকের যে নীরবতা, তাতেই হাঁটাটা মোটেই ক্লান্তিকর লাগে না, বরং লাগে শান্তিদায়ক। এখানে যদিও বছরের সবসময়ই আসা যায়, তবুও অক্টোবর থেকে মার্চ মাস হলো এখানে বেড়াতে আসার সেরা সময়। এরপরে অর্থাৎ এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত গরমকাল, আর জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এই সময়টা থাকে বর্ষাকাল, যখন এই পাহাড়ি সরু পথ কিন্তু ভীষণ পিচ্ছিল হয়ে ওঠে। পাথরের শ্যাওলা আর গাছের ফাঁক দিয়ে ছুঁই ছুঁই করে নামা আলো, এই মায়াবী পরিবেশে চলতে চলতে হঠাৎ দূরে দেখা গেল সাদা জলের রেখা। ওয়াও, জাস্ট অসম। আর ওয়েট করা যাচ্ছে না, আপনাকে আকাশটা আগে দেখাবো। এই দেখুন, জাস্ট ওয়াও, কালারটা দেখুন জলের, ভাই সাব क्या ভিউ হে, মস্ত ভিউ। পাথুরে খাদের বুক চিরে নেমে আসছে ফেনায়িত সাদা জল, আর তার ঠিক নিচেই তৈরি হয়েছে এরকম স্বচ্ছ নীলাভ পুল। এই অসাধারণ ফলসটিকে আমরা নিচে থেকে দেখার জন্যে এই রাস্তা দিয়ে যাচ্ছি। চন্দিকা আর আমাদের ড্রাইভার দাদা আগে গিয়েছে। একটু সাবধানে নিয়েই নামতে হবে, তবে বয়স্করা যদি আসে এই রাস্তায় নিয়ে আসার দরকার নেই। ওই আগেটা পর্যন্ত যেখান থেকে ভিউটা খুব ভালো পাওয়া যাচ্ছিলো, ওইখানে বসার জায়গাও আছে, ওখানে বসিয়ে রেখে যারা ইয়াং আছেন, যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তারা অবশ্যই নামতে পারেন। বলে অনেক কিছু তো পড়ে এসেছি, কিন্তু এগুলো পড়ে একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে ট্রেক করা, তো একদম সব তুলে রীতিমতো একদম দৌড়ে দৌড়ে নামছি আমরা। এখানে খুব সুন্দর সিঁড়ি করা আছে, সিঁড়ি থেকে গিয়েই সামনে অ্যাজ ইউ ক্যান সি এখন দাঁড়িয়ে আছি উম্বেরলিন ফলসের সামনে, যেরকম একদম ইউটিউবে ইনস্টাগ্রামে দেখেছি ঠিক সেরকমই ক্রিস্টাল ক্লিয়ার জল, আর একদম শান্তশিষ্ট, কোনো ভিড়ভাট্টা নেই, কেউ কোথাও নেই, জাস্ট একজন বসে আছে যে লাইফ জ্যাকেট এখানে
তা ওই বাচ্চাটা দেখতে পাচ্ছ, ও সারাদিন শুধু লাইফ জ্যাকেট নিয়ে বসে আছে, কিন্তু সেরকম টুরিস্ট তো কাউকে দেখছি না। ভীষণ ভীষণ ভালো লাগছে, মানে হেভেন অন আর্থ, ট্রুলি মানে আমি তো জাস্ট মনে হচ্ছে কি আমি ব্লেসড যে আমি এখানে আসতে পেরেছি। এই জায়গাটা একটা বিচ মতো রয়েছে, কিন্তু এখানটা জল কমলে তবেই যাওয়া যায়। এ ভাই এখানে লাইফ জ্যাকেট প্যাকেট এসব দেয়, তো আপনাদের যদি কেউ আসেন এখানে, যদি But এখন আপনাদের যাওয়া possible সুইমিং হচ্ছে করতে না, যদি ইচ্ছা otherwise করে এটা তো এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো। absolutely amazing. দেখা হয়ে গেল উমবেরলিন ফলস। How much price? দেখা যাচ্ছে প্রাইস ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স। 100 per person। কিছু সুন্দর এক মুহূর্ত জন কা কাটানোর জন্য গাজীপুর দিকে এগিয়ে চললাম। दो 100 दो। এই সুন্দর ট্রিপটায় আমাদের ঠিক কত খরচ হলো সেটা জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরও কিছু খুঁটিনাটি তথ্য আপনারা জানতে পারবেন। এই ফলসের দিক থেকে এসে এখন প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের, তো এই দোকানগুলো এখানে রয়েছে। আমাদের দোকান যখন গিয়েছিলাম তখন একদমই খুলেনি। ফাইনালি এসে গেছে গরম গরম চা, এর সাথে পটেটো চিপস নিয়েছি, রিফ্রেশিং লাগছে এবার। আপাতত আমরা একটু চা খেয়ে নিচ্ছি মেন রোডে গিয়ে, মানে মেন রোড থেকে যেখানে আমরা এই বিরুল মেনের দিকে রাস্তাটা ডেকেছিলাম, তারপর আবার আমরা এখানটায় এসেছি। তো এখানে ভাত ডাল সবজি কি পাওয়া যায় দেখা যাক, যাই পাওয়া যাবে এখন সেটাই আপাতত আমরা নেব। কিছুই নেই, চাইনিজ টাইপের কিছু পাওয়া যাবে। যা পাওয়া যাবে। দাদা কি খাবে বলছে? ग्रेवी तो है वो ফিশ है। মাছ খাবি, মাছের ঝোল। আপ কে খাই? অকুত্তা এটাই আজকের লাঞ্চ, এর দাম হচ্ছে 40 টাকা। এই উমবেরলিন ফলস থেকে আরও প্রায় 4 কিলোমিটার দূরে ছমছম ভিলেজ পেরিয়ে রয়েছে শাকসা, যেটি একটি রিভার সাইড পিকনিক স্পট। আপনারা চাইলে এই জায়গাটিও ভিজিট করতে পারেন। আমরা বেশ কিছুটা এগিয়েছিলাম, তবে ছমছম ভিলেজ পর্যন্ত যাওয়ার পর এরকম ঘন কালো মেঘে আকাশ ঢেকে গেল। তাই আমরা আর বেশি এগিয়ে যাওয়ার রিস্ক নিলাম না, কারণ আমাদের আবার জুয়াই পর্যন্ত ফিরতে হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে। হাই। তবে এ যাত্রায় শাকসা দেখা না হলেও প্রকৃতি আমাদের যা দেখালো তা এক কথায় মনোমুগ্ধকর। এই আকাশজোড়া রামধনু দেখে আমরা পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেলাম। এবার বলি আমাদের কত খরচ হলো। এখানে সমস্ত খরচের ডিটেলস আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। হোটেল, ডাবল বেড এবং কার 4 সিটারকে ইন্ডিভিজুয়াল কস্টে যদি আমরা ট্রান্সফার করি তাহলে টোটাল কস্ট আসছে 1738। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে।